যুদ্ধবিরতিতে সম্মত হলেও লেবাননে বড় ধরনের হামলা চালিয়ে এক জেনারেল সহ 3 সেনা কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল। নতুন হামলায় দক্ষিণ লেবাননে নিহত হয়েছে অন্তত 12 জন। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে লেবানন সরকার বলেছে নিন্দা জানিয়েছে ইরান, সৌদি আরব, জর্ডান ও কাতার। এদিকে হিজবুল্লাহর হামলায় প্রাণ গেছে ইসরায়েলি 2 সেনার। এভাবেই প্রতিদিন লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহর সঙ্গে সংঘাত হলেও এবার টার্গেট করেছে সরাসরি লেবাননের সেনাবাহিনীকে। হত্যা করেছে লেবাননের এক ব্রিগেডিয়ার জেনারেল সহ 3 উচ্চপদস্থ কর্মকর্তাকে। নতুন করে মারজাউন, তাইরে, নাবাতিয়ে সহ বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালিয়েছে দখলদাররা। এসব হামলায় প্রাণ গেছে 12 জনের। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে খারদালি নাবাতিয়া সড়কে একটি সামরিক যানকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে এক ব্রিগেডিয়ার জেনারেল ছাড়াও প্রাণ হারান ক্যাপ্টেন এবং এক সেনা। তবে আইডিএফের দাবি হামলাটি যুদ্ধাঞ্চলে চালানো হয়েছে। ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সমন্বয় না করেই তারা চলাচল করছিল, তাই লেবানিজ সেনাবাহিনীর গাড়িটিতে হামলা চালানো হয়েছে। এ ঘটনাকে লেবাননের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। ঘটনাটির নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। সেনা ও সাধারণ মানুষকে হত্যার ঘটনায় ইরান বলছে লেবাননে ইসরায়েলের আধিপত্য বিস্তারের চেষ্টার অংশ এটি। এই হামলার নিন্দা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির অভিযোগ, ওয়াশিংটনের দাবির কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে লেবাননের সরকার দেশটিকে আরও রক্তপাতের দিকে ঠেলে দিচ্ছে। এছাড়া হামলার নিন্দা জানিয়ে লেবাননের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব, জর্ডান ও কাতার। আল জাজিরার তথ্যমতে 2 মার্চ সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় 50 জনের বেশি লেবানিজ সেনা সদস্য নিহত হয়েছেন। সবশেষ হিজবুল্লাহর হামলায় দক্ষিণ লেবাননে 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহকে নির্মূল না করা পর্যন্ত লেবাননে হামলা অব্যাহত থাকবে। তবে এসব হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির সাধারণ মানুষ। কারণ শুধু সামরিক স্থাপনাই নয়, ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হচ্ছে বেসামরিক স্থাপনা ও আবাসিক ভবন। এদিকে চলমান এ মানবিক সংকট মোকাবিলায় লেবাননের জন্য 640 মিলিয়ন মার্কিন ডলারের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর OCHA। কাজী শাহরিন, স্টার নিউজ।